শনিবার ছিল ৩ ম্যাচে টি-২০ সিরিজের শেষ ম্যাচ। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে উইকেট হারালেও শেষ পর্যন্ত ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখে ভারতীয় ক্রিকেট দল। সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ২২টি ছক্কা আর ২৫টি বাউন্ডারির সাহায্যে রেকর্ডের সর্বোচ্চ ২৯৭ রান করে ভারতীয় ক্রিকেট দল। দলের হয়ে সঞ্জু স্যামসন ৪৭ বল মোকাবেলা করে ১১টি চার আর ১২টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১১১ রান করেন। ৩৫ বলে ৮টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৫ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ১৮ বল মোকাবেলা করে ৪টি চার আর ৪টি ছয়ের সাহায্যে ৪৭ রান ফেরেন হার্দিক পান্ডিয়া। ১৩ বলে ১টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৪ রান করেন রায়ান পরাগ। হোয়াইট হাউস এড়ানোর ম্যাচে পাহাড় ডিঙ্গাতে নেমে ইনিংসের প্রথম বলে উইকেট বাংলাদেশের দেখা আর যাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। অবশেষে বল হাতে তুলে দেন মাহমুদুল্লাহ রিয়াদকে। তখন শান্ত মনে করছিলেন হয়তো বা চাচার শেষ ম্যাচ এটাই মনে হয়। তখন রিয়াদ বলেন, ঠিক আছে মাহমুদুল্লাহ ভাই বল করো, সমস্যা নেই, চালিয়ে যাও। তারপরে শান্ত আবার বলছে, তুই যখন বলেছিস লিটন তখন থাক, মাহমুদুল্লাহ ভাই বলটা করো, দেখা যাক না কি হয়। রিয়াসের তো ৫ বলে ৫টা ৬ খেয়ে গেছে। তখন হার্দিক পান্ডিয়া টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে আমাদেরকে নিয়ে মজা নিচ্ছ, নাও, একটু পরে তোমাদেরকে নিয়েও আমি তো মজা নেব। যে কথা সেই কাজ। হার্দিক পান্ডিয়া আর রিয়ান পরাগ দুই ব্যাটসম্যান একই প্রান্তে। এদিকে রান আউট করতে গিয়েও করতে পারলো না বাংলাদেশের ফিল্ডাররা, তারাও কিন্তু মজা নিল, ভাবতেই পারেন। অবশেষে আসা যাওয়ার মিছিলের শেষটা হয়েছে ভারতেই ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম বলেই উইকেট হারান পারভেজ হাসান ইমন। এরপরে নাজমুল হোসেন, শান্ত, তামিম আর মোহাম্মদুল্লাহ, এরপরে থাকে আসা যাওয়ার মিছিল বাংলাদেশ ক্রিকেট দল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ কোনোদিনও লজ্জা হবে না।